রুমি, রুমি, মা রুমি, ফজরের আজান হয়েছে, উঠো আম্মু। ভোর হলো, দৌড় খোলো, রুমি মনি ওঠো রে। কি হয়েছে আম্মু? ফজরের আজান হয়েছে মামুনি, ওঠো। আব্বু নামাজ পড়েছেন? আব্বু উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদেও গেছেন। এখন আমরা মা মেয়ে দুজনে মিলে ফজরের নামাজ আদায় করব। চলো মা। আচ্ছা চলো। আপনি জান আজকে তো আব্বু বিদেশ চলে যাবে, তাই না? হ্যাঁ মা। ওই হতভাগাটা আজও শয়তানের খপ্পরেই পড়ে রইল। তবে তুই দেখে নিস, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। কিন্তু ওই হতভাগাটার কি হবে? হতভাগাটার কি হবে? হতভাগাটার কি হবে? হে মানব জাতি, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদের ধোকায় না ফেলে রাখে, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদের আল্লাহ সম্বন্ধে ধোকায় না ফেলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ঐশ্বর্য, প্রাচুর্য ও দাম্ভিকতা তোমাদের ভুলিয়ে রেখেছে, এভাবেই তোমরা কবরে পৌঁছে যাও। কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। অত বাবা সাকিব, গতকাল তো জামাই বাবাজি এসে আমাদের সাথে দেখা করে গেছে। আজ তো সে বিদেশে চলে যাবে। তুই গিয়ে তাকে বিমানবন্দরে তুলে দিয়ে আয়। যা বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ওদেরকে আমার সালাম জানাস। দেখুন সূরা তাকাসুরে আল্লাহ কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ঐশ্বর্য, প্রাচুর্য ও দাম্ভিকতা তোমাদের ভুলিয়ে রেখেছে, এভাবেই তোমরা কবরে পৌঁছে যাও। কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। অতঃপর কখনো নয়, তোমরা অবিলম্বেই জানতে পারবে। কখনো নয়, যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতে তবে এরূপ দাম্ভিকতার পরিচয় দিতে পারতে না। আল্লাহ তাআলা বলেন, আর এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। বস্তুত পরকালের জীবনই প্রকৃত জীবন। তারা যদি তা জানত তবে এরূপ করত না। আপনার আসতে কি দেরি হবে? হ্যাঁ, 1 বছর তো লাগবেই। 1 বছর? হ্যাঁ, তবে যাবার সময় আমি একটা কথা বলে যেতে চাই। জি বলুন। মেয়েরা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদের রূপকে মোহনীয় করে অন্য পুরুষদের সামনে তুলে ধরে।
আর অন্য পুরুষরা তখন শয়তানের ধোকায় বোকা হয়ে কামনার দৃষ্টি নিক্ষেপ করে বেআব্রু নারীদের প্রতি। আল্লাহ আমাকে পরপুরুষের কুদৃষ্টি থেকে হেফাজত করুন। আমার ইচ্ছে আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই বাড়ি ছেড়ে কোথাও না যাও। আব্বা আম্মা বলেছেন মেয়েদের 3 বাড়ি ছেড়ে আর কোথাও যেতে নেই, বাবার বাড়ি, স্বামীর বাড়ি আর জান্নাতের বাড়ি। আমি তো বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি আসছি। ইনশাআল্লাহ যদি যেতেই হয় স্বামীর বাড়ি থেকে জান্নাতে যাব। আল্লাহ রসুল যথার্থই বলেছেন, এই পৃথিবীর যাবতীয় সম্পদই মূল্যবান, কিন্তু তার চেয়ে অধিক মূল্যবান হলো একজন নেককার স্ত্রী। আলহামদুলিল্লাহ। আপনার দেরি হয়ে যাচ্ছে। আব্বু আম্মু বড় মামা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার মাফ করুন, আমি আসতে দেরি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আপনি সময় মতো এসেছেন। আব্বা আম্মা কেমন আছেন? আব্বা আম্মা আলহামদুলিল্লাহ, ওনারা ভালো আছেন, তোমাদের জন্য সবসময় দোয়া করছেন। আলহামদুলিল্লাহ। আসি মামুনি। ভালো থেকো মা। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ।